ইনি ইরাবতী মিত্র। প্রমাণের জন্য আমরা যার আসার অপেক্ষা করছিলাম তিনি এসে গেছে। বৌদি, আর কোনো চিন্তা নেই, দিয়ে এসে গেছে। বিশ্বাস করো, আমি ভেবেছিলাম সব বুঝি শেষ হয়ে গেল। দিয়ে আছে যখন কিচ্ছু হবে না, সব ঠিক হবে। এবার বুঝতে পারছি না জিলাম, ওর কাছে তো প্রমাণ থাকার কথা নয়। কি বলবো, কি হবে এবার? কি জানি বাবা, কি প্রমাণ নিয়ে এসেছে। উফ, শান্তি নেই। যতদিনে ইরাবতী আছে শান্তি পাওয়াই অসম্ভব। মেঘনা, এই ফাইলটা। তুই ঠিক সময় চলে এসেছিস, নাহলে খুব বিপদে পড়ে যাচ্ছিলাম আমরা। এটা তুই দেখে নে ঠিক আছে কিনা। আর শোন, ঠিক আছে, তুই গিয়ে বস, আমি ডেকে নেবো তোকে। আমি কিন্তু সত্যি ভয় পেয়ে গেছিলাম। আমি নিজেই তো ভয় পেয়ে গেছিলাম। আমি বুঝতেই পারছিলাম না আসতে পারবো কিনা। যা দৌড়ে এসছি আপনি জানেন না। টেনশন করেন না, সব ঠিক হয়ে যাবে। ইওর অনার, আমরা কি মহামান্য আদালতের অযথা সময় নষ্ট করলাম না অনেকটা? সময় নষ্ট? কই, আমার তো সেটা মনে হচ্ছে না। মিলট, একটা মানুষের সারা জীবনের প্রশ্ন, তাকে বাঁচাতে আমরা একটা প্রমাণের অপেক্ষা করছিলাম। আর সেই প্রমাণ যখন চলে এসেছে তখন অযথা আমরা সময় নষ্ট না করে আমাদের কাজটা আমরা শুরু করি। প্রসিড। সত্যবাবু, আপনার বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ দায়ের করা হয়েছে। তার পরিপ্রেক্ষিতে আপনার কোনো কথা বলার আছে? মিলর, আমি শুধু একটা কথাই বলতে চাই। আমি এই চুরি করিনি। এই বিষয়ে আমি বিন্দু বিসর্গ জানি না। আপনি আপনি বিশ্বাস করুন, কেউ আমাকে ফাঁসিয়েছে। ফাঁসিয়েছে? কে আপনাকে ফাঁসাতে পারে বলে আপনার মনে হয়? আপনি কি কাউকে সন্দেহ করছেন? নাম বলতে পারবেন? আমি জানি না মিলর, আমি কারোর নাম বলতে পারবো না। আমি এটাও জানি না আমার সঙ্গে কেন কেউ এরকম করবে। আপনি বিশ্বাস করুন, আমি সারা জীবন সৎ পথে চলার চেষ্টা করেছি। কাউকে কোনোদিন একটা খারাপ কথা বলিনি, কারোর কোনোদিন ক্ষতি করিনি। কিন্তু তাও আমাকে এখানে সবার সামনে চোর অপবাদ নিয়ে, ক্রিমিনাল অপবাদ নিয়ে কাঠ গড়ায় দাঁড়াতে হয়েছে। মাঝে মাঝে মনে হয় আমি নিজেকে শেষ করে দিই। দাদা ভাই, শেষ করে দিলে না কেন নিজেকে? তাহলে আর এত কিছু সামলাতে হতো না। শতদ্রুবাবু, আপনি এবার আসতে পারেন। মিলর্ড, আমি এখন মিস্টার অভিক বসুকে কিছু প্রশ্ন করতে চাই। প্রসিড। যা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যে বলিব না। মিস্টার অভিক বসু, আপনি মিস্টার আকাশ চ্যাটার্জির অফিস কলিগ, রাইট? হ্যাঁ, শুধু অফিস কলিগ নই, আমি ওর পিস্তত ভাই, ওর বন্ধু। গুড। তাহলে ধরে নেওয়াই যায় মিস্টার চ্যাটার্জি তার বড় কন্ট্রাক্টের জন্য যে অ্যাডভান্স টাকাগুলো ক্যাশে পেয়েছিল তার সম্বন্ধে আপনি জানতেন? হ্যাঁ জানতাম, আকাশ সবার আগে কথাটা আমাকেই বলেছিল। আর টাকাগুলো যে বাড়িতেই রাখা রয়েছে সেটাও আপনি জানতেন? হ্যাঁ জানতাম, শুধু আমি নয়, মানে আমাদের ম্যানেজার ব্যানার্জি বাবু, দুজন এমপ্লয়ি যারা কিনা কোর কমিটি মেম্বারে আছেন, তারাও জানতো। বেশ,
পয়েন্ট টু বি নোটেড মিলট, এটা প্রমাণিত যে অভিক বসু এবং কোর কমিটির কয়েকজন মানুষ ছাড়া এটা জানতেন না যে আকাশ চ্যাটার্জির কাছে এতগুলো টাকা ছিল। ঠিক তার পরের দিন আকাশ চ্যাটার্জি তার বাড়িতে দোল উৎসব পালন করেছিলেন, আর সেখানে উপস্থিত অভিক বসুও ছিলেন। যিনি নাকি জানতেন ওই বাড়িতেই টাকাটা রয়েছে, তাহলে কি এটা হতে পারে না উনি টাকাটা চুরি করেছেন? মেঘনা, তুমি এসব কি বলছো? অভিক বাবু, আপনি তো সবটা জানতেন, ডিটেলে জানতেন কোথায় টাকা আছে, কত টাকা আছে, কার কাছে আছে, তাহলে আপনি তো চুরি করতেই পারেন। তোমার মাথা ঠিক আছে তো? অভিক এটা করতেই পারে না। কেন পারে না? অর্ডার অর্ডার অর্ডার। আপনার যদি কিছু বলার থাকে আপনি উইটনেস বক্সে এসে বলুন। যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। মিস্টার চ্যাটার্জি, আপনি বলছেন অভিক এটা করতে পারে না, আমাকে একটু বুঝিয়ে বলবেন অভিক বাবু এটা কেন করতে পারে না? অভিক আমার বন্ধু, আমার ভাই, আর আমি ওকে খুব বিশ্বাস করি, আর আমি আমার সব কথা ওর সাথে শেয়ার করি। ইনফ্যাক্ট আমার কোম্পানির সব ইম্পর্টেন্ট কাজকর্ম অভিকই দেখাশোনা করে। তাহলে অভিক কেন টাকাটা চুরি করবে? অভিকের যদি টাকার দরকার হয় তাহলে এসে আমাকে বলবে, ওর দাদাকে বলবে, আমি ওকে টাকা দিতাম। আপনি দাদা হিসাবে আপনার ভাইকে সাহায্য করতেই পারেন, ঠিক একইভাবে ইরাবতীরও দাদা হয় শতদ্রুবাবু। তারপর আপনি আবার নিজে গিয়ে দায়িত্ব নিয়ে ওদের আপনার বাড়িতে নিয়ে এসেছেন, মানে আপনার শেষের কবিতা নিয়ে এসেছিলেন। সুতরাং শতদ্রুবাবু যদি বিপদে পড়তেন তাহলে কি আপনি একইভাবে যেরকম আপনি আপনার ভাইকে হেল্প করেন সেভাবে কি হেল্প করতেন শতদ্রুবাবুকে? হ্যাঁ করতাম, আর আমি তো ওনাদের বলেওছিলাম আমি ওনাদের যে কোনো প্রয়োজনে পাশে আছি। যে কোনো প্রয়োজনে মানে দরকার হলে আপনার কাছে আসতে পারে? হ্যাঁ পারে, দরকার হলে আমার কাছে আসতে পারে। মিলট, আমাকে যদি হেল্প করার কোনো মানুষ থাকে তাহলে আমি চুরি করতে যাব কেন? মিস্টার চ্যাটার্জি নিজেই বললেন শতদ্রুবাবু যদি হেল্প চাইতেন তাহলে উনি হেল্প করতেন, তাহলে শতদ্রুবাবু এত ভালো একটা অপশন ছেড়ে চুরি করতে যাবে কেন? কারণ চুরি করাটা শতদ্রুবাবুর স্বভাব। আপনি সেটা কি করে বুঝলেন যে ওনার চুরি করার স্বভাব? মিলর্ড, এই চুরির আগেও একটা ক্রাইম করেছেন শতদ্রুবাবু। ক্রাইম করেছেন সেটা এখনো প্রমাণিত হয়নি মিস্টার ঘোষ। ইওর অনার, মিলট, আমি চাইবো আমার বিপক্ষীয় বন্ধু আমার কাজে যাতে বিঘ্ন না ঘটায়, তাহলে আমি কৃতজ্ঞ থাকবো ওনার কাছে। মিস্টার চ্যাটার্জি, এতগুলো টাকার কথা আপনি কোর কমিটির মেম্বার আর অভিক বাবু ছাড়া আর কাকে বলেছেন? কি হলো মিস্টার চ্যাটার্জি, আর কাউকে বলেছিলেন টাকার কথা? হ্যাঁ, আমি ইরাবতীকে বলেছিলাম। মিলট, আমি ইরাবতী মিত্রকে ডেকে নিতে চাই। প্রসিড। আপনি আসতে পারেন। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। ইরাবতী, মিস্টার চ্যাটার্জি যে কথাগুলো বললেন সেগুলো কি সত্যি? উনি কি আপনাকে সত্যি বলেছেন টাকাগুলোর কথা? হ্যাঁ, উনি আমার সামনেই আমাদের ঘরের আলমারিতেই ওই টাকার বক্সটা রেখেছিলেন। আচ্ছা, তাহলে আপনি ওই টাকার কথা আর কাকে কাকে বলেছেন, মানে আপনার বাড়ির আর কাকে কাকে ওই কথাটা বলেছেন? আমি আর কাউকেই ওই টাকার কথা বলিনি, কারণ ওটা মিস্টার চ্যাটার্জির ব্যক্তিগত ব্যাপার ছিল। চুপ কথা